কোথায় যাচ্ছি ঘুরতে, সবাই পুরো 26 জন। চলো, রোদ্দুর বিশাল রোদ, কালো হয়ে যাবো আরো। সানস্ক্রিনটা মেখে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে তন্ত্রা ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ছাতা আছে বাইরের কাছে, চিন্তা নেই। দেখো কতজন, এখনো আরেকজন আছে। তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো অবশ্যই। তো 2-3 দিনের জন্য যাচ্ছি, একদিনের জন্য না। তো অনেকজনই যাচ্ছি, প্লাস তো সবাই মিলেই যাচ্ছি। দেখো, আর হচ্ছে এই যে মামিরা আছে, সব মামারা আছে, মাসিরা আছে, মা আছে, বাবা আছে, আমার বর আছে, সবাই আছে। সবাইকে তোমাদের দেখাবো। বাসে উঠবো। তো 3 দিন ধরে যাচ্ছি। বাসে উঠে তারপর তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। চলো যাওয়া যাক, ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। 3 দিনের ট্যুর কী কী করছি না করছি তোমাদেরকে সবই শেয়ার করবো। তো প্রথম ব্লগটা আজকে এখনই শুরু করলাম। তো এখন যাচ্ছি হচ্ছে তোমার বাসে উঠবো। বাড়ি মানে অনেকজন লোক যাচ্ছে, তো ওই জন্যে একটা পুরো বাসই ভাড়া করা হয়েছে, মানে নেওয়া হয়েছে। তো ওই জন্যে বাসে করেই যাচ্ছি, আমরা যাবো। তো চলো এখন বাসে বেরিয়ে পড়েছি। এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা বেরিয়ে গেছি। দেখো সবাই মিলে যাচ্ছি। আমি বসেছি না, দেখো সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে মাসি কি নাচ সব মানে নাচানাচি শুরু। ঝালমুড়ি মাখার অবস্থা দেখো, নাচতে নাচতে ঝালমুড়ি, নাচতে নাচতে ঝালমুড়ি মাখা হচ্ছে। নাচতে নাচতে ঝালমুড়ি মাখা হচ্ছে। দেখো ঝালমুড়ি। তো আমরা মজা করতে করতে চলে যাচ্ছি বাসে করে। এখন খাওয়া হচ্ছে ঝালমুড়ি, সবাই আনন্দ করে ঝালমুড়ি খাচ্ছে। আর সত্যিকারে মানে এতদিন পর সবাই মিলে একটু মানে ঘুরতে যাচ্ছি, মজাটাই যেন আলাদা। তো সবাই বেশ খোশ মেজাজে রয়েছে, আমার মামা মাসি
বেশ আনন্দে রয়েছে। মানে খেতে পেয়ে গেছে, এখন খেতে গেছে কিছু খেতে হবে, তো আমি খাচ্ছি না। আমরা হোটেলে এসেছি, শক্তিগড়ে চলে এসেছি। তো এখানে দেখো ছেলে একটা বসে গেছে। নিয়ে নাও তাদেরকে চা। তুমি কি খাবে? না তাড়াতাড়ি করো, ওরা দাঁড়িয়ে দাঁড়াও, সবাই ঢুকে দেখি আমরা বসে খাচ্ছি। দুটো চা দিন না। কঙ্কালীতলা, মানে ওখান থেকে ঘুরে, মানে কোথাও তো এতক্ষণ ঘুরতে পারিনি। তো এখন বাসেই ছিলাম, তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন কঙ্কালীতলা। মানে বোলপুর যাবো, তো আমাদের সন্ধে হয়ে গেছে বলে যাওয়া হয়নি। তো এতক্ষণ বাসে ঘুরছিলাম, বাস থেকে এই নেমে কঙ্কালীতলা আসলাম। এবার দেখো এখানে রয়েছে একটা শিবের মন্দির, দেখো কি সুন্দর, এখানে শিব আর পার্বতী। দেখো এখানে বাবা শিব রয়েছে। এখানে রয়েছে ঠাকুর বাবা শিব, ভিতরে রয়েছে। দেখো এখানে বাবা শিবকে তুমি দেখতেই পাচ্ছ। ভিতরে কি আছে? শিবলিঙ্গ। এখানে একটা ইয়ে রয়েছে। আমরা আয় একটুখানি, আয় ধরে দিবি, আয়। তো এখানে দেখো আমরা কঙ্কালীতলায় চলে এসেছি। এই যে ধর, শোন, এই ধর, আয়। ভেতরে দেখো পুজো হচ্ছে, মায়ের মন্দিরে আরতি হচ্ছে। ভেতর দিকে যাচ্ছি, চলো। সুন্দর সাজানো। মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো মন্দিরটা এতটাই সুন্দর, কঙ্কালীতলা মন্দির তো খুবই সুন্দর। তোমরা বোলপুর গেলে এই মন্দিরটা অবশ্যই দেখতে পারবে। আর তোমরা জানো হয়তো অনেকে গিয়ে এই মন্দিরটা দেখেছো আর এটার নামও শুনেছো। তো এমনি মন্দিরটা আমি এর আগেও এসেছি, মন্দিরটা সুন্দর। তারাপীঠ, আর ওইদিকে আমাদের হোটেল রয়েছে। আর এখন বাজে হচ্ছে রাত্রির 10:30 বেজে গেছে। তো এইমাত্র আমরা সবাই পৌঁছালাম। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, এখনো সবাই দাঁড়িয়ে রয়েছে রুমের জন্যে, হোটেলের জন্যে। এই যে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সবাই রাস্তার সামনে। তারপরে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলটা মনে হয় ওইদিকে হবে যতদূর সম্ভব। তো দেখো সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, অনেকটাই রাত হয়ে গেছে আসতে। তো আজকে মোটামুটি তারাপীঠের এখানে ঢুকতে অনেকটাই সময় লেগে গেল। তো ব্লগটা আসলে দেখি আমরা রুমে এখন পৌঁছাই, তো রুমটা দেখি কিরকম রুম। তো চলো তোমরা ব্লগের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন বাজে রাত্রি কটা বাজে মতো। দেখো খাবার টাবার পাবো কিনা তাও ঠিক নেই। তো দেখি কি খাওয়া যায়। আর তারপরে এখন রুমের দিকে যাব। আর আরেকজন মাথায় টাক, তোর বাবাকে দেখ। এবার আমরা ভাবি আছে, বর্দি আছে, মেজদি আছে, শেষদি আছে, সবাই মিলে আমাদের ভাবি জামাই ভিতরে আছে।
এবার রুমের দিকে যাওয়া যাক। হোটেলটা কোথায় দেখি, চলো তোমরা ব্লগের সঙ্গে থাকো। দিকে আমরা যাচ্ছি, যে দেখো মন্দিরে ঢোকার আগে কি সুন্দর এখানে, মানে মন্দিরে তো ঢুকবো না, হোটেলটার দিকে যাচ্ছি। আমরা ভেতর দিকে যাচ্ছি, এখনো হোটেল পাই, দেখি হোটেলটা কোথায়। এত রাত্রির হয়ে গেছে, তো মোটামুটি বুক করে আসা হয়েছে, কিন্তু দেখা যাক কি হয়। অনেকটা রাত্রি খাওয়া টাওয়ার জোটে কিনা তাই দেখি। এতটা রাত হয়ে যাবে ভাবতে ভাবা যায়নি। চলো সবাই দেখে সবাই দেখ। তো মোটামুটি আমরা হোটেলের দিকে এগাচ্ছি, আর মানে ব্লগ করতে করতে মানে ভিডিওর সঙ্গে কথা বলতে বলতে আমি ব্যাগ ফেলেই চলে আসছিলাম, মানে এমন অবস্থা। তো মোটামুটি আমরা মন্দিরের সামনাসামনি হোটেল বুক করেছিলাম, একদম মন্দিরটা ঢুকতে গেলে তোমাদেরকে পিছন সাইডটা দেখালাম, আর হোটেলের দিকে চলে এসেছি। জাস্ট দেখানো পাওয়া গেছে, হোটেলে তো এমনি বুক করা ছিল, কিন্তু আর হচ্ছে খাওয়ারটা জাস্ট এখন রাত্রি 11টা বাজে, তা কী করবো, ওই জন্য একটু বিরিয়ানি নিয়ে নিলাম। তো বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, আর দেখো পুরো ফাঁকা একদম। তো বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে, চলো যাওয়া যাক। আমি সবাই গেছি, ওরা ভেতরের দিকে হয়েছে মানে হোটেলে, আর আমরা খেতে এসেছি, কোথাও পাওয়া যাচ্ছে না, তো অনেক পেলাম। এখন বাজে রাতের 11টা। তো খাওয়া নিয়ে নিচ্ছি, খেয়ে খাওয়া যাক। তোমরা ব্লগের সঙ্গে থাকো, আর কি হয় দেখো রাত্রি অবধি, তারপর